একটি শান্ত গ্রামের নাম সোনারতরী। সেই গ্রাম দিয়ে বয়ে গেছে এক প্রশস্ত শান্ত নদী। মানুষ সেই নদীকে ভালোবাসে, ওটাই তাদের জীবন। আর সবার মধ্যে বাস করত এক গরিব মানুষ, নাম তার রহিম। সে প্রতিদিন নদীর ধারে বসে ভালো জীবনের স্বপ্ন দেখত। রহিমের ছিল না কিছুই, শুধু একটা পুরনো কাঠের নৌকা। প্রতিদিন সকালে সে নদী পার করত মানুষজনকে এক পার থেকে আরেক পারে পৌঁছে দিতে। সারাদিন খেটে কিছু কয়েন রোজগার করত, ক্লান্ত হলেও মুখে থাকত হাসি। এক রাতে ভয়ঙ্কর ঝড় এলো, নদী গর্জে উঠল জানোয়ারের মতো। অনেক নৌকা ডুবে গেল, রহিমের নৌকাও প্রায় ভেঙে যাচ্ছিল। কিন্তু সে শক্ত করে দড়ি ধরেছিল আর বলল, আল্লাহ, আমার স্বপ্নটা কেড়ে নিও না। পরের সকালে রহিম নদীর ধারে এক বৃদ্ধ মানুষকে অজ্ঞান অবস্থায় পেল। সে তাকে বাঁচিয়ে আনল। বৃদ্ধ বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ, একদিন তোমার এই উপকার আমি শোধ করব। দিন কেটে গেল। রহিম নিজের হাতে ভাঙা নৌকা মেরামত করল। গরিব হলেও তার আশা হারায়নি। প্রতিদিন বিকেলে সূর্য ডোবার সময় সে নদীর দিকে তাকিয়ে বলতো, একদিন আমিও বদলে যাব। এক সকালে এক ধনী ব্যবসায়ী এলো নদীর পাড়ে। তার পণ্যগুলো নদী পার করতে হতো। রহিম সারাদিন সাহায্য করল। ব্যবসায়ী রহিমের সততা আর পরিশ্রম দেখে মুগ্ধ হল। ব্যবসায়ী বলল, রহিম, তোমার মতো মানুষ আমার দরকার। আমার সঙ্গে কাজ করো, আমি তোমাকে ভালো মজুরি দেব। রহিমের চোখে পানি চলে এলো। তার স্বপ্নের প্রথম পদক্ষেপ শুরু হলো। রহিম গ্রাম ছেড়ে ব্যবসায়ীর সঙ্গে শহরে গেল। জীবনে প্রথমবার সে দেখল বড় বাজার, আলো ঝলমল শহর, বিশাল জাহাজ। সে নিজের মনে বলল, সব কিছু শিখব আমি। রহিম দিন রাত কাজ করল। সে ব্যবসা শিখল, সঞ্চয় শিখল, নেতৃত্ব শিখল। বছর কেটে গেল। রহিম ব্যবসায়ীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয়ে উঠল। একদিন রহিম সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে যাবে। সে বলল, এখন আমি আমার নদীর জন্য, আমার গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। যখন রহিম ফিরে এলো, গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। এক সময়কার গরিব মাঝি এখন পরিপূর্ণ আত্মবিশ্বাসী, সফল একজন মানুষ। রহিম বানালো নতুন মজবুত একটা বড় নৌকা, নাম দিল রূপালী তারা। সেটাই হলো গ্রামের গর্ব। রহিম গ্রামের ছেলেদের শেখাতে লাগলো কিভাবে নৌকা চালাতে হয়, ব্যবসা করতে হয়, সঞ্চয় করতে হয়। সে বলতো, আমি যদি কিছু না থেকে কিছু হতে পারি, তুমিও পারবে। রহিম তার সঞ্চয় দিয়ে নদীর ধারে বানালো এক সুন্দর বাড়ি। জানালা দিয়ে সকালে নদীর ঝিলমিল পানি দেখে সে মনে করত, এই নদী থেকেই তার শুরু। বছর পরে গ্রামের মানুষ তাদের সন্তানদের বলতো রহিমের গল্প, যে মানুষ কখনো হাল ছাড়েনি। নদী আজও বয়ে যায়, বয়ে নিয়ে যায় রহিমের গল্প।